ওয়েলকাম এভরিওয়ান টু আর নিউ ক্লাস। আজকের ক্লাসটা হবে হাউ টু ইউজ আর্টিকেলস, কিভাবে আর্টিকেলস ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইউজ করতে হয়। আর্টিকেলস শুরু করার আগে আমাদের কিছু বেসিক জিনিস জেনে নিতে হবে, যেগুলো আমাদের আর্টিকেলস বুঝতে বা আর্টিকেলস সলভ করতে সাহায্য করবে। আমরা সবাই জানি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 26টা অ্যালফাবেটস হয়। এই 26টা অ্যালফাবেটকে কিন্তু তিনটে ক্যাটাগরিতে ডিভাইড করা হয়। প্রথমটা কি? ভাওয়েল। আরেকটা কি? কনসোন্যান্ট। আর থার্ড ক্যাটাগরিটা কি? সেটা হচ্ছে কি সেমি ভাওয়েল। সেমি ভাওয়েলটা হয়তো অনেকের কাছে নতুন। ভাওয়েল তো আমরা সবাই জানি যে এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা হচ্ছে গিয়ে ভাওয়েল। কনসোন্যান্ট কোনগুলো? বি, সি, ডি, এইভাবে এফ, জি, এইভাবে টোটাল 19টা কিন্তু কনসোন্যান্ট হয়। আর দুটো যে বাকি থাকলো, 5 আর 19 24, আর দুটো যে বাকি থাকলো সেই দুটো হচ্ছে সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল কী কী? ডাব্লু আর ওয়াই। ভাওয়েল হচ্ছে বাংলার স্বরবর্ণ, আর কনসোন্যান্ট হচ্ছে বাংলার ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের কাজ কি? এরা মিলেমিশেই কিন্তু আমাদের শব্দকে উচ্চারণ করতে সাহায্য করে। একটা ব্যঞ্জন বর্ণের সাথে তুমি একটা স্বরবর্ণকে অ্যাড করবে, তবেই কিন্তু তুমি শব্দটাকে উচ্চারণ করতে পারবে। সিমিলারলি ইংলিশ ল্যাঙ্গুয়েজেও তাই, এই কনসোনেন্টের সাথে আমরা ভাওয়েলকে প্রপারলি অ্যাড করব, তারপরেই কিন্তু আমরা সেটাকে উচ্চারণ করতে পারবো। যেমন ধরে নিই বি এবং ডি, এই দুটো শব্দকে, দুটো অ্যালফাবেটকে আমি নিলাম, দুটো লেটার নিলাম, এবং বি আর ডিকে কি উচ্চারণ করা যাবে? দেখো, বি আর ডিকে কিন্তু উচ্চারণ করা যাবে না। কিন্তু আমি মাঝখানে যদি একটা অ্যালফাবেট মানে ভাওয়েল যদি এ বসিয়ে দিই, তাহলে ব্যাড হয়ে গেল, উচ্চারণ করা যাচ্ছে। যদি আমি বি এবং ডি এর মাঝখানে ই বসিয়ে দিই, তাহলেও দেখো বেড, এখানেও কিন্তু উচ্চারণ করা যাচ্ছে। বি এবং ডি এর মাঝখানে যদি আই বসিয়ে দিই, বিট, এটাকেও কিন্তু উচ্চারণ করা যাচ্ছে। তাহলে এই যে ভাওয়েলগুলো অ্যাড হচ্ছে কনসোন্যান্টগুলোর সাথে, এরাই কিন্তু মিলে শব্দটাকে উচ্চারণ করতে সাহায্য করছে। আর এখানে রয়েছে সেমি ভাওয়েল। সেমি ভাওয়েলও কিন্তু এক ধরনের ভাওয়েলের মতোই, মানে তার কাজটা কিন্তু ভাওয়েলের মতোই, শব্দকে উচ্চারণ করতে সাহায্য করে। এই যে ভাওয়েলগুলো আছে না, এই প্রত্যেকটা ভাওয়েলের নির্দিষ্ট উচ্চারণ থাকে। যেমন এ হিসেবে উচ্চারণ হয়, আবার কোনো কোনো জায়গায় অ হিসাবে উচ্চারণ হয়, কোথাও আ হিসাবে উচ্চারণ হয়, কোথাও আবার হিসাবে উচ্চারণ হতে পারে। তেমনিভাবে ই এরও উচ্চারণ আছে, আই ও ইউ সবারই উচ্চারণ আছে। যেমন বিকে আমরা ব হিসাবে উচ্চারণ করতে পারি, সিকে আমরা চ, আবার মাঝে মাঝে আমরা ক হিসাবে উচ্চারণ করতে দেখি। তেমনিভাবে ডাব্লিউ এবং ওয়াইয়েরও নির্দিষ্ট উচ্চারণ আছে। ডাব্লুর যে উচ্চারণটা আমাদের মেন কাজে লাগবে, সেটা হচ্ছে ওয়ার একটা উচ্চারণ। ডাব্লু দিয়ে আমরা একটা ওয়ার উচ্চারণ তৈরি করতে পারি, আর ইউ দিয়ে আমরা একটা, ওয়াই দিয়ে আমরা একটা ইউ এর উচ্চারণ তৈরি করতে পারি। এই দুটো উচ্চারণ কিন্তু আমাদের আর্টিকেলসে খুব কাজে লাগবে। সেমিভাওয়েলের একটা উদাহরণ দেখা যাক। আমি একটা শব্দ নিলাম, রিদেম, RHYTHM। রিদেম শব্দটা দেখো উচ্চারণ করা যাচ্ছে, তার মানে এটা প্রপার শব্দ। কিন্তু রিদেম শব্দটার মধ্যে দেখো কোনো ভাওয়েল নেই। দেখো এ, ই, আই ও ইউ প্রপার কোনো ভাওয়েল নেই। তাহলে আমরা শব্দটা কীভাবে উচ্চারণ করতে পারছি? এই ওয়াইটার জন্য। তাহলে এই ওয়াইটা একটা ভাওয়েলের মতো কাজ করছে এবং শব্দটাকে উচ্চারণ করতে সাহায্য করছে। এবার দেখা যাক আর্টিকেলস কোনগুলো হয়। এ হয়, অ্যান হয়, আর কে আছে? দা হয়। এ এবং এ অ্যানের সাথে দায়ের পার্থক্যগুলো দেখা যাক। এ অ্যান হচ্ছে গিয়ে, এরা হচ্ছে গিয়ে ইনডেফিনাইট আর্টিকেল। ইনডেফিনাইট আর্টিকেল মানে হচ্ছে গিয়ে অনির্দিষ্ট আর্টিকেল। আর দা হচ্ছে গিয়ে ডেফিনাইট আর্টিকেল, মানে হচ্ছে গিয়ে নির্দিষ্ট আর্টিকেল। মানে যেটা কোনো অনির্দিষ্ট বস্তুকে বোঝায়, সেটা হচ্ছে গিয়ে এ অ্যান হয় সেখানে। আর যখনই কোনো নির্দিষ্ট বস্তুকে বোঝানো হবে, তখন সেখানে দা হয়। এ এবং অ্যান সিঙ্গুলার নাউনের সাথে বসে, মানে যেগুলো সিঙ্গুলার হয়, এক বচন হয়, তার সাথে একমাত্র এ বা অ্যান বসতে পারে। মানে কোনো প্লুরাল নাউনের সাথে এ অ্যান কখনোই বসবে না। দা কিন্তু আবার সিঙ্গুলার প্লাস প্লুরাল দুজনের সাথেই বসতে পারে, মানে সিঙ্গুলার নাউন এবং প্লুরাল নাউন দুই ক্ষেত্রেই কিন্তু দা বসতে পারে। এ অ্যানের বাংলা করলে আমরা একটি বা একটার একটা কথা পাই। যে যেমন যদি বলি অ্যান অ্যাপেল, অ্যান অ্যাপেল যদি বাংলায় করা হয়, তুমি কী ভাবে? একটা আপেল। দেখো, অ্যানটা থেকে আমরা একটার উচ্চারণটা পাচ্ছি। আর দায়ের ক্ষেত্রে আমরা কী পাবো? দায়ের ক্ষেত্রে আমরা টা বা টি এর উচ্চারণ পাবো। যেমন দা অ্যাপেল, দা অ্যাপেল যদি করা হয়, তাহলে তাদের বাংলা কি আসবে? আপেল টা। এই টায়ের উচ্চারণটা তুমি পাচ্ছ, নাউনটার সাথে জুড়ে যাচ্ছে। তাহলে এ অ্যানের বাংলা করলে আমরা একটা বা একটি পাবো, আর দায়ের ক্ষেত্রে টা বা টি পাবো, যে আপেলটা, সাইকেলটা, এইভাবে আমরা উচ্চারণটা পাবো। এবার তাহলে দেখব
এ কখন ব্যবহার করা হয়? এ কিন্তু কখন ব্যবহার করা হয়? এ হচ্ছে কনসোন্যান্ট সাউন্ডের সাথে ব্যবহার করা হয়। কনসোন্যান্ট সাউন্ড মানে কিন্তু ব্যঞ্জন বর্ণের সাউন্ড। কনসোন্যান্ট সাউন্ড মানে যেগুলো আমরা ওই বি সি ডি এর উচ্চারণগুলো পাই, যেগুলো বাংলায় ক খ গ, সেই উচ্চারণগুলোর সাথে আমরা এ কে ইউজ করি। যেমন ধরলাম আমি বেড। বেড কথাটা কিভাবে শুরু? ব দিয়ে শুরু তো উচ্চারণটা, একদম শুরুতে আমরা কিসের উচ্চারণটা পাচ্ছি? বয়ের উচ্চারণ পাচ্ছি, তাহলে এর আগে কি হবে? এ হবে। যদি বলি আমরা সাইকেল, সাইকেল শব্দটার একদম শুরুতে আমরা কিসের উচ্চারণ পাচ্ছি? ছয়ের উচ্চারণ পাচ্ছি, তাহলে সেটাও একটা কনসোন্যান্ট বা ব্যঞ্জন বর্ণের উচ্চারণ, তাহলে এখানেও এ বসবে। তবে যদি বলি টেবিল, টেবিল শব্দটাও সেম, কি দিয়ে শুরু হচ্ছে? দেখো ট দিয়ে শুরু হচ্ছে, ট একটা কনসোন্যান্ট বা ব্যঞ্জন বর্ণের সাউন্ড, তার আগে তাহলে এ বসবে। এগুলো তাহলে কি হলো? প্রত্যেক ক্ষেত্রে দেখতে পাচ্ছ ব্যঞ্জন বর্ণ বা কনসোন্যান্ট সাউন্ড চলে আসছে, তাই জন্য তার আগে এ বসছে। এবার রুলটা একটুখানি ঘুরবে কখন? যখন একটা ভাওয়েল মানে সেমি ভাওয়েলের উচ্চারণ আসবে, যখন ওই ডাব্লু এবং ওয়াই এর উচ্চারণ আসবে। ডাব্লু কিসের উচ্চারণ আনবে? ডাব্লু হচ্ছে গিয়ে ওয়াই এর উচ্চারণ আনবে, আর ওয়াই কিসের উচ্চারণ আসবে? ওয়াই একটা ইউ এর উচ্চারণ নিয়ে আসবে। যখন একটা সেন্টেন্স মানে ওয়ার্ডটা ভাওয়েল দিয়ে শুরু হবে, কিন্তু ভাওয়েলটা কীরকম উচ্চারণ দিয়ে শুরু হবে? ওয়া বা ইউ এর উচ্চারণ দিয়ে শুরু হবে, তখন তারা কিন্তু এ হয়। যেমন ধরো ওয়ান ডে ম্যাচ। ওয়ান ডে ম্যাচ শব্দটা কী দিয়ে শুরু হচ্ছে? ও একটা ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, ও একটা আমরা ভাওয়েল পাই, কিন্তু উচ্চারণটা কী দিয়ে শুরু হচ্ছে? দেখো উচ্চারণটা কিন্তু আমাদের ওয়া দিয়ে শুরু হচ্ছে। ওয়ান ডে ম্যাচ, ওয়া দিয়ে উচ্চারণটা এগোচ্ছে, এর আগে কিন্তু এ হবে। তারপর ধরো ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি শব্দটা শুরু হচ্ছে ইউ দিয়ে, কিন্তু উচ্চারণ কী দিয়ে শুরু হচ্ছে? উচ্চারণ দেখো ইউ দিয়ে শুরু হচ্ছে, তাহলে এর আগে কি হয়ে যাবে? এ। এই ওয়াইয়ের উচ্চারণ, ইউ এর উচ্চারণ দুটোই কিন্তু সেমি ভাওয়েলের উচ্চারণ, এর আগে কিন্তু অ্যান না বসে এ বসবে। কিন্তু সামনে ভাওয়েল থাকা সত্ত্বেও এখানে যেহেতু ওয়া আর ইউ এর উচ্চারণ চলে আসছে, মানে সেমি ভাওয়েলের উচ্চারণ চলে আসছে, এখানে কিন্তু এ আর্টিকেলটা বসবে। এবার তাহলে দেখব অ্যান কখন ইউজ হয়। অ্যান কিন্তু ভাওয়েল সাউন্ডের সাথে বসবে। ভাওয়েল সাউন্ড মানে বেসিক্যালি স্বরবর্ণের সাউন্ড, মানে অ আ হস্যই দীর্ঘই, এই যে এ ই আই ও ইউ, এই যে উচ্চারণগুলো আছে, এই ভাওয়েলের সাউন্ডগুলোর সাথে অ্যান বসবে। যেমন ধরো অ্যাপেল, অ্যাপেল শব্দটা কী দিয়ে শুরু? এ দিয়ে শুরু, উচ্চারণটা কী দিয়ে? অ্যা দিয়ে শুরু, অ্যাটা একটা তোমার স্বরবর্ণেরই সাউন্ড, তাহলে এর আগে বসবে অ্যান। তারপর ধরো অরেঞ্জ, অরেঞ্জ শব্দটা শুরু হচ্ছে ও দিয়ে, উচ্চারণ কী দিয়ে শুরু হচ্ছে? অ দিয়ে। অ কিসের সাউন্ড? অ একটা স্বরবর্ণের সাউন্ড, ভাওয়েল সাউন্ড, তাহলে এর আগেও অ্যান বসবে। তারপর ধরো আমব্রেলা, আমব্রেলা শব্দটা কী দিয়ে শুরু? ইউ দিয়ে শুরু, উচ্চারণটা কী দিয়ে শুরু? উচ্চারণটা কিন্তু আ দিয়ে শুরু, আ একটা স্বরবর্ণের সাউন্ড, তার আগে তাহলে অ্যান বসবে। এখানেও কিন্তু আমাদের রুলটা উল্টায়। রুলটা কখন উল্টাবে? যখন যখন শব্দটা শুরুতে একটা কনসোন্যান্ট থাকবে, মানে বানানটা কনসোন্যান্ট থেকে শুরু হবে, কিন্তু তার উচ্চারণটা ভাওয়েলের উচ্চারণ আসবে। উদাহরণ দেখা যাক, যেমন যদি বলি অনেস্ট ম্যান, অনেস্ট ম্যান, অনেস্ট শব্দটা শুরু করে দিয়ে হচ্ছে এইচ থেকে শুরু হচ্ছে, কিন্তু দেখো অনেস্ট শব্দটাতে এইচ কিন্তু সাইলেন্ট, এইচের উচ্চারণ হয় না। কি দিয়ে শুরু হয়? এই অ দিয়ে একটা টানটা আসে, এই ওয়ের জন্য একটা অয়ের টান আসে। অটা কিসের উচ্চারণ? ভাওয়েল বা স্বরবর্ণের উচ্চারণ, তাহলে এর আগে অ্যান বসবে। তারপর ধরো এম বি এ, এম বি এ শব্দটা কি দিয়ে শুরু হচ্ছে? এম দিয়ে শুরু হচ্ছে, কিন্তু উচ্চারণটা কি দিয়ে শুরু হচ্ছে? এম, এম শব্দটা দেখো এম মানে এ দিয়েই টানটা আসছে, তাহলে এখানেও তাই স্বরবর্ণের একটা টান আসছে, এর আগে অ্যান বসবে। এল এল বি, এল এল বি শব্দটা কী দিয়ে শুরু হচ্ছে? এল দিয়ে শুরু হচ্ছে, কিন্তু উচ্চারণ কী দিয়ে শুরু হচ্ছে? দেখো এল, এ ল, দেখো এখানেও একটা স্বরবর্ণের উচ্চারণ চলে আসছে, এর আগেও অ্যান বসবে। তাহলে এই যে শব্দগুলো দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেকটার আগে একটা হয়তো একটা ব্যঞ্জন বর্ণ আমরা দেখতে পাচ্ছি, যে এল, এল রয়েছে, এম রয়েছে, এখানে এইচ রয়েছে, কিন্তু উচ্চারণটা দেখো অনেস্টের অ দিয়ে শুরু হচ্ছে, এম বি এর এ দিয়ে শুরু হচ্ছে, এল এল বিটাও এল দিয়ে শুরু হচ্ছে, এ দিয়ে শুরু হচ্ছে। তাহলে এই জন্য এই তিনটে ক্ষেত্রেই কিন্তু বা এইসব ক্ষেত্রে কিন্তু এ না বসে অ্যান বসবে, মানে ভাওয়েলের উচ্চারণ আসছে বলে আমরা ভাওয়েল হিসাবে অ্যান বসাবো। এবার দেখব দা এর ইউজ। দা কখন ইউজ হয়? দা কিন্তু উচ্চারণের উপর ডিপেন্ড করে না। দা হচ্ছে গিয়ে এটা ডেফিনাইট আর্টিকেল, নির্দিষ্ট বস্তুর সাথে দা বসে, যেগুলো আমাদের আশেপাশে নির্দিষ্ট জিনিস, সেগুলোর সাথে কিন্তু দা বসবে। যেমন যদি আমি বলি যে এভারেস্ট,
এভারেস্ট, এভারেস্ট যদি নামটা নেওয়া হয় তখন তুমি নিশ্চয়ই বুঝতে পারবে যে আমি কার কথা বলছি। এভারেস্ট বলে পৃথিবীতে একটাই পর্বত শৃঙ্খল আছে, তাহলে এর আগে বসবে হচ্ছে গিয়ে দা। যদি বলি গ্যাঞ্জেস বা গঙ্গা, গঙ্গা একটাই নদী আছে, নির্দিষ্ট জিনিস, তাহলে তার আগে দা। যদি বলি সান, সূর্য, সূর্য একটাই হয়, তার আগে তাহলে দা। যদি বলা হয় মুন, মুনও পৃথিবীর একটাই মুন আছে, তাহলে সেই ক্ষেত্রেও দা মুন। এই ক্ষেত্রগুলো দেখো প্রত্যেকটা জিনিসই নির্দিষ্ট জিনিস, যেখানে যে নাউনটা ইউজ করা হচ্ছে নাউনটা একটা নির্দিষ্ট নাউন, ডেফিনাইট নাউন, তাই জন্য তার আগে একটা করে দা বসানো হচ্ছে। এখানেও একটা ব্যতিক্রম টাইপের একটা রুল পাওয়া যায়, সেটা হচ্ছে যদি অনির্দিষ্ট জিনিস, অনেক কটা ধরো অনির্দিষ্ট জিনিস একসাথে রয়েছে, তার মধ্যে কোনো একটা ভাবে যদি আমি কোনো একটা জিনিসকে আইডেন্টিফাই করতে পারি যে সব কটাই এখানে গোল, কিন্তু এই গোলটার মধ্যে দেখো এই গোলটা একটু আলাদা, এই গোলটা হচ্ছে ভরাট করা, তাহলে এই গোলটাকে যদি আমি কোনো সময় বোঝাই যে অনেক কটা অনির্দিষ্ট জিনিসের মধ্যে যদি আমি কোনো একটা জিনিসকে পার্টিকুলারলি চিহ্নিত করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দা হয়। যেমন ধরো বলা হলো আই বট এ কেক, এবার বলা হচ্ছে ড্যাশ কেক ওয়াজ গুড, তাহলে আমি একটা কেক কিনেছি, এবার বলা হলো কেকটা ভালো ছিল, কেকটা বলতে কি এই কেক কোন কেক, যে কেকটা আমি কিনেছি ওই কেকটাই, তাহলে সেকেন্ড লাইনে গিয়ে দেখো চলে আসছে আমি একটা কেক কিনেছি, পরের লাইনে কথাটা কি হয়ে যাচ্ছে কেকটা ভালো ছিল, তখন কেকের সাথে টা চলে আসছে, তার মানে এখানে দা হয়ে যাবে। প্রথম লাইনে যেটা অনির্দিষ্ট ছিল যে আমি একটা কেক কিনেছি, কোনো একটা কেক কিনে এনেছি, এবার যে কেকটা আমি কিনেছি সেই নির্দিষ্ট কেকটা খুব ভালো ছিল, তাহলে এই ক্ষেত্রে কিন্তু দা হয়ে গেল, মানে একটা অনির্দিষ্ট বস্তুকে আমি নির্দিষ্ট করে বোঝালাম, সেই ক্ষেত্রে কিন্তু দা হয়। এবার এই উদাহরণগুলো করা যাক, তাহলে তোমাদের আরও ক্লিয়ার হবে আর্টিকেলগুলো কখন কিভাবে বসছে। যেমন এলিফ্যান্ট শব্দটা কী দিয়ে শুরু হচ্ছে, ই দিয়ে, উচ্চারণ কী দিয়ে শুরু হচ্ছে, এলিফ্যান্ট, একটা এ টাইপের উচ্চারণ আসছে, তাহলে এটা কিসের সাউন্ড, একটা ভাওয়েলের সাউন্ড, তার আগে তাহলে অ্যান বসবে। অ্যাপেল শব্দটাতে একটা এর সাউন্ড আসছে, একটা স্বরবর্ণ, তার মানে এর আগে অ্যান বসবে। অরেঞ্জ শব্দটার আগেও অ্যান বসবে। আউল, আউলে দেখো একটা উচ্চারণটা কী দিয়ে শুরু হচ্ছে, আ দিয়ে, তাহলে এর আগেও অ্যান বসবে। আমব্রেলা, তার আগেও অ্যান বসবে, আয়ের উচ্চারণ আসছে। ওল্ড ম্যান, ওল্ড এতে ও এর একটা উচ্চারণ আসছে, তাহলে তার আগেও অ্যান বসবে। ইগেলে, ই এর একটা উচ্চারণ আসছে, তার আগেও তাহলে অ্যান বসবে। ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং এর আগে ইন্টারেস্টিং, ধরো ইন্টারেস্টিং ম্যাচ, ইন্টারেস্টিং কথাটা শুরু হচ্ছে দেখো হস্যই দিয়ে, তাহলে এটাও একটা স্বরবর্ণের সাউন্ড, এর আগেও অ্যান বসবে। পেন শব্দটা দেখো প দিয়ে শুরু হচ্ছে, প একটা ব্যঞ্জন বর্ণ, তার আগে তাহলে এ বসবে। নিউ, নিউ শব্দটা দেখো ন দিয়ে শুরু, নয় হস্যি মানে কি দন্তনা দিয়ে শুরু, তাহলে এর আগেও তাই এ বসবে। একটু অ্যাডভান্স রুলে দেখা যাক। অনেস্ট, অনেস্ট শব্দটা কী দিয়ে শুরু হচ্ছে, অ দিয়ে, অ একটা স্বরবর্ণের সাউন্ড, এর আগে বসবে হচ্ছে কি অ্যান। ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি শব্দ দেখো ইউ এর সাউন্ড আসছে, ইউ এর সাউন্ড মানে সেই সেমি ভাওয়েলের ওয়াই এর সাউন্ডটা, তাহলে এর আগে তাহলে কি বসবে, রুলটা উল্টে যাবে, এ হবে, মানে ইউ রয়েছে ভাওয়েল রয়েছে, তাহলে বসার কথা ছিল হচ্ছে কি অ্যান এর, কিন্তু যেহেতু ও সেমি ভাওয়েল বা ইউ এর উচ্চারণ ক্যারি করছে, তাহলে রুলটা উল্টে গিয়ে এ বসে পড়বে। 1 রুপিও তো 1 রুপি কয়েনও তাই, ওয়ার্ডটা শুরু হচ্ছে ও দিয়ে, ভাওয়েল দিয়ে, তাহলে বসার কথা হচ্ছে অ্যান এর, কিন্তু উচ্চারণটা কী দিয়ে শুরু হচ্ছে, একটা ওয়া দিয়ে, ওয়া হচ্ছে এখানে একটা সেমি ভাওয়েলের উচ্চারণ, তার আগে তাহলে এ বসবে। ইউ এতেও তাই, দেখো ইউ এর উচ্চারণ আসছে, ইউ কি ইউ একটা সেমি ভাওয়েল, এর আগে তাহলে এ বসবে। ইউরোপিয়ান ট্যুরিস্ট, ইউরোপিয়ান ট্যুরিস্টও দেখো একটা ইউ দিয়ে উচ্চারণটা শুরু হচ্ছে, এর আগেও তাহলে এ হবে। ইউনিকর্ন, এগেন ইউ দিয়ে উচ্চারণ শুরু হচ্ছে, এর আগেও এ হবে। ইউজফুল, ইউজফুলও তাই, ইউ দিয়ে উচ্চারণ শুরু হচ্ছে, এর আগেও এ হবে। ইউনিকর্ন, ইউ দিয়ে উচ্চারণ শুরু, এ হবে। এম এ, এম এ শব্দটা এ যুক্ত ম, মানে কি এম, এটা মানে এম এর উচ্চারণটা কী দিয়ে শুরু হচ্ছে, এ দিয়ে উচ্চারণটা এগোচ্ছে, তাহলে এর আগে একটা স্বরবর্ণের উচ্চারণ পাচ্ছি, এর আগে তাহলে অ্যান হবে। আওয়ার শব্দটা দেখো এখানেও এইচটা সাইলেন্ট, এইচ এর উচ্চারণ করা হয় না, উচ্চারণটা শুরু হয় ও এর উপর বেস করে, কিন্তু উচ্চারণটা আসে কিসের, আয়ের একটা আওয়ারের উচ্চারণ আসে, তাহলে এটাও একটা স্বরবর্ণের উচ্চারণ আসছে, তার আগে তাহলে অ্যান হবে। শেষ করার আগে আর একটা রুল বলে দিই, যে দায়ের একটা প্রয়োগ আছে, যেমন যে দেশগুলোর সাথে আমরা, যেগুলো আমরা যুক্তরাষ্ট্র, যেমন ইউএসএ, ইউকে, তারপর ইউএসএসআর, তারপর ইউএই, এই যে দেশগুলো আছে এগুলো সবই যুক্তরাষ্ট্র, এই যুক্তরাষ্ট্র দেশগুলোর সাথে কিন্তু দা বসবে, মানে যেগুলো হচ্ছে ইউনাইটেড কান্ট্রিজ সেগুলোর আগে কিন্তু দা বসবে। কিন্তু যদি নর্মালি যদি আমি বলি ইন্ডিয়া, ইন্ডিয়ার আগে কিন্তু কোনো আর্টিকেল বসবে না। এবার যদি আমি কোনো সময় ইন্ডিয়ান বলি, ইন্ডিয়ান,
ইন্ডিয়ান মানে কি, ইন্ডিয়ান নাগরিকদের বোঝানো হচ্ছে, তখন কিন্তু কোনো আর্টিকেল আসতে পারে। ইন্ডিয়ানের ক্ষেত্রে অ্যান আসতে পারে, কিংবা কোনো জায়গাতে দাও বোঝানো যেতে পারে। কিন্তু ইন্ডিয়া যখন দেশের নাম আসবে, দেশের নাম, জায়গার নাম, কলকাতা, এই যে জায়গার নামগুলো যখন উল্লেখ করা হবে, তখন কিন্তু তার আগে কোনো আর্টিকেল বসবে না। যদি একবার সেখানকার নাগরিকদের বোঝানো হয় ইন্ডিয়ান বলে, তখন কিন্তু আর্টিকেল অবশ্যই আসবে, সেটা এ হোক, অ্যান হোক, বা দা হোক, যা হোক, সেটা ডিপেন্ড করছে। এই ছিল আজকের আর্টিকেলসের ওপর একটা কমপ্লিট ভিডিও। আশা করি এই ভিডিওটার পর তোমরা সমস্ত আর্টিকেল সলভ করতে পারবে। কোনো ডাউট থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো। থ্যাংক ইউ ফর ডুইং দ্য ক্লাস।